ভবানীপুরে তো মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছে, সব দিদি ধাওয়া, কোনো লাভ নেই এখানে। বলতে হবে। হ্যালো, আমি প্রথম কথা ভবানীপুরে থাকি না। আমি কিছু বলতে পারবো না। নন্দীগ্রামেও হারছে, এখানে 50,000-এর বেশি ভোটে হারবে। মমতা ব্যানার্জি জিতবে, এটা একদম ড্যাম শিওর। আমরা ভোট যুদ্ধে বাংলা, এই ভোট যুদ্ধে যখন বাংলা, তখন বাংলার এমন একটি কেন্দ্র, যে কেন্দ্র কার্যত বাংলার বিধানসভা নির্বাচনের ভর কেন্দ্র। কোন কেন্দ্র? ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এই ভোটের আবহে ভোট যুদ্ধে বাংলায় এই ভবানীপুরের হাওয়া ঠিক কীরকম, আজকে সেই কথাই তুলে ধরব। যারা ভবানীপুরবাসী তারা ঠিক কি বলছেন, এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে। চলুন আমাদের সঙ্গে। ভবানীপুরে ভোটের হাওয়া ভবানীপুরে ভোটের আবার যেরকম প্রত্যেক বছর হয়, মমতা ব্যানার্জি জিতবে, একদম শিওর। শুভেন্দু অধিকারী তো এবার ভবানীপুরে দাঁড়িয়েছে, হ্যাঁ। কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারী কিছু করতে পারবে? না, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। যেই ভোটে দাঁড়াক না কেন, মানে বিজেপির হয়ে যেই ভোটে দাঁড়াক না কেন, সেটা শুভেন্দু অধিকারী হতে পারে বা অন্য কেউ, মমতা ব্যানার্জি জিতবে, এটা একদম ড্যাম শিওর। আমরা ভবানীপুরের মানুষ মমতা ব্যানার্জি বিধায়ক হওয়ার পর কি কি পেয়েছে? কিছু পেয়েছে? ভবানীপুরে উন্নয়ন হয়েছে? অবশ্যই উন্নয়ন হয়েছে, সেটা ভবানীপুরের আশেপাশে বাসিন্দারাই বলতে পারবে ভালো। আমিও তার মধ্যে একজন পড়ি, আমি সেই হিসেবে বলছি অনেক কিছু উন্নয়ন করেছে উনি, কিন্তু যেটা বিজেপি আসলে কোনো মতেই হবে না। মনে হচ্ছে শুভেন্দু অধিকারী কিছু করতে পারবেন ভবানীপুরে? ও বলির পাঠা হতে এসছে এখানে কালীঘাটে, একদম হেরে বসে আছে। নন্দীগ্রামেও হারছে, এখানে 50,000-এর বেশি ভোটে হারবে। ভবানীপুরে 50,000-এর বেশি ভোটে। নন্দীগ্রামে তো মমতা ব্যানার্জি গতবারে দাঁড়িয়েছিলেন, হেরে গেছিলেন, তারপর ভবানীপুরে আসলেন। তা ভবানীপুরের মানুষ কি কি উন্নয়ন পেয়েছে? ভবানীপুরে যা পেয়েছে মানুষ, বিগত 34 বছর সিপিএম যা করেছে তার 10 গুণের বেশি ভবানীপুর মানুষ বলবে। এখন ভবানীপুরে যে এখন যা চিত্র, যা রাস্তাঘাট, যা স্বাস্থ্যসেবার পরিষেবা, দক্ষিণেশ্বর স্কাইওয়াক, এটাও তো ভবানীপুরের মধ্যে পড়ছে। যা মানুষ পেয়েছে অভূতপূর্ব, দিদি বলে সম্ভব, একমাত্র দিদি বলে সম্ভব হয়েছে। इतनी जल्दी बोलना बहुत मुश्किल है, क्योंकि अभी तो बहुत समय निकलेगा तब होगा, क्योंकि दीदी का तो आप जानते हो होम फील्ड है। और कल आपने देखा ही था कैसे, कितनी, जब हमारे अमित शाह आए थे, कितनी दोनों साइड के लोगों ने कैसे कैसे प्रॉब्लम किया। तो अभी बहुत इतना शॉर्ट टाइम पे बोलना मुश्किल है मेरे हिसाब से। ভবানীপুরে তো মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছে। ওরা বলছে শুভেন্দু অধিকারী বাইরে থেকে লোক এনে, মেদিনীপুর থেকে লোক এনে ওনারা চাইছে যে জেতার চেষ্টা করছে। কালকে যে মিছিল হলো ভবানীপুরে, একটাও আপনি এখানকার লোক দেখাতে পারবেন? সব বহিরাগত, কেউ মেদিনীপুরে থাকে, কেউ হাওড়া থেকে এসছে। আমাদের চোখের সামনে, আমরা তো ভবানীপুরে ঘুরে ঘুরে দেয়াল লিখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তো এটা স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে 50 থেকে 60,000 ভোটে চোখ বন্ধ করে জিতছে। যেমন চলছে পৃথিবী, চললেই হলো। অশান্তি, সবথেকে বড় কথা আজকের দিনের অশান্তির ব্যাপারটা বড্ড বেশি দেখতে পাচ্ছি। সেইটা না হলেই আমাদের শান্তি চাই, সোজা কথায়। আজকের দিনে সে যে দলই আসুক। ভোট যুদ্ধে বাংলায় আমরা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অলিতে গলিতে ঘুরছি। অলিতে গলিতে ঘুরে সেখানকার সাধারণ মানুষ, যারা ভবানীপুরের ভোটার, তারা ঠিক কি বলছেন, তারা কোন দিকে যাচ্ছেন, সেই কথা তো তুলে ধরলাম আপনাদের সামনে। এবার দেখাবো ভবানীপুর কতটা উন্নয়ন পেয়েছে, কতটা উন্নয়নের পথের পথিক হতে পেরেছে ভবানীপুর। গোটা বাংলা জুড়ে যে উন্নয়নের কথা তৃণমূল সরকার বারংবার বলছে, সেই উন্নয়নের আঁচ কি ভবানীপুরে পড়েছে? সেখানকার মানুষ কি বলছে, এবার তুলে ধরবো সেই কথাই। চলুন আমাদের সঙ্গে। এখানে তো কালকে দেখলাম অমিত শাহ সঙ্গে এসে শুভেন্দু অধিকারী নমিনেশন ফাইল করলো। মমতা ব্যানার্জি যখন নমিনেশন ফাইল করবে, তখনই টিএমসি বিজেপি একটা কন্টেস্ট তখন শুরু হবে। এখনও পর্যন্ত ঠিক সেরকম টেম্পোটা ওঠেনি, এখন এইটাই বলতে পারি। আর কদিন বাদ থেকে হয়তো এটার একটা কিছুটা উঠবে টেম্পোটা। কি হতে পারে বলে মনে হচ্ছে এবারে নির্বাচনে ভবানীপুরে?
ভবানীপুরের নির্বাচনে মমতা ব্যানার্জি নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ফিগার, এবং আমাদের বিচারে যদি নিরপেক্ষভাবে বলতে গেলে মমতা ব্যানার্জি নিশ্চয়ই খানিকটা এগিয়ে রয়েছে। ভবানীপুরের মানুষ কতটা উন্নয়ন পেয়েছে এই 5 বছর? মোটামুটি শুধু ওয়ার্ড ভিত্তিক বলতে গেলে মোটামুটি কাজ হয়েছে, এবং তৃণমূলের প্রতি মানুষের একটু আস্থা রয়েছে এই অঞ্চলে। যদিও বিজেপি এখন পশ্চিমবঙ্গে চেষ্টা করছে, তারপরে সবচেয়ে যেটা বড় এফেক্ট হবে সেটা হচ্ছে ভোটের আওয়াজ তো কিছু বলা যায় না। এখন যতক্ষণ না মানুষ গিয়ে ভোট দিচ্ছে কিছু বোঝা যায় না। কেন অনেক কিছু আগে থেকে অনেক কিছু হয়, আর আমার যতদূর মনে হয় এই কত লোক নিয়ে মিছিল হলো বা কত লোক জমায়েত হলো এগুলো কিছু না, জনগণ যখন ভোট দেবে সেরকমই বোঝা যাবে। তবে নিশ্চিন্তে এখানে একটা তো কম্পিটিশান হবেই, এটা আশা করা যায়। কে এগিয়ে রয়েছে বলে মনে হয়? এগিয়ে এটা বলা কোনো দিনই সম্ভব না। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী ক্যান্ডিডেট হওয়ার পর মনে হচ্ছে এখানে একটা কন্টেস্ট হবে, যেগুলো অন্যান্যবার হয় না। এমনি ওনার অপোজিশনে যেসব ক্যান্ডিডেট থাকে, দেখুন এটা কোনো দিনই আগে থেকে বলা সম্ভব না, আর এটা সম্ভব হবেও না কারোর পক্ষে। অনেকেই অ্যাজামশন করে, ওপিনিয়ন পোল হয় এইসব, কিন্তু এগুলো আমার কাছে মনে হয় কোনো রাখে না। কেন মানুষ যতক্ষণ ওখানে গিয়ে ভেতরে ভোট দিচ্ছে কিছু বোঝা যায় না। কে জিতবে কী করে বলো তো? কার দিকে হাওয়া বেশি ভবানীপুরে এবারে? দিদি দিকে হাওয়া আছে আর কেউ আছে? দিকে হাওয়া আছে, যে জেতে সেই জিতবে, সেই জিতবে। সেই জিতবে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী তো এখান থেকে দাঁড়িয়েছেন, কিছু করতে পারবেন মনে হয়? না, কিছু হবে না। এর বেশি আর আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনারা তো ভবানীপুরে থাকেন। হ্যাঁ, ভবানীপুরে তৃণমূল সরকার যবে থেকে ক্ষমতায় রয়েছে, আপনারা কি কি ঠিক উন্নয়ন পেয়েছেন? উন্নয়ন পেয়েছেন কতটা? অনেক অনেক কিছু আছে, উন্নয়ন তো অনেক কিছু হয়েছে না। লক্ষ্মীর ভাণ্ডার আছে, বার্ধক্য ভাতা আছে, ওনার তো অনেকগুলো আছে। এছাড়া এই মুহূর্তে এখন মনে পড়ছে না আমার, অনেক কিছু করেছেন। রাস্তা বলুন, স্কুলের ব্যবস্থা বলুন, অনেক কিছু করেছে। শুভেন্দু অধিকারী তো এখান থেকে প্রার্থী হয়েছে। হাওয়া কেমন ভবানীপুরের এখন? হাওয়া দিদির হাওয়া, সব দিদির হাওয়া, কোনো লাভ হবে না, কোনো লাভ নেই এখানে। আচ্ছা, ভবানীপুরের মানুষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বিধায়ক, তিনি এখানে এমএলএ হয়েছেন, তারপর এখানকার মানুষটি কি কি উন্নয়ন পেয়েছে ভবানীপুর? সব উন্নয়ন পেয়েছে, কিছুই বাদ নেই এখানে, কোনো কিছুই টিটি বাদ রাখিনি দিদি, সবাইকে সব কিছু দিয়েছে। ভবানীপুরের ভোটের হাওয়া তো খুব একটু টেনশনেই আছে সবাই। টেনশনে আছে, কি মনে হচ্ছে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী তো এখানে দাঁড়িয়েছেন, অমিত শাহ আসছেন, নরেন্দ্র মোদী আসবেন, কি হবে তাও? যেই আসুক, পাড়ার মেয়েকেই চায়। ভবানীপুর কতটা উন্নয়ন পেয়েছে? ভবানীপুর যা পাওয়ার যথেষ্টই পেয়েছে, কোনো অসুবিধা কিছু নেই। টুকটাক থাকতে পারে, পুরোপুরি তো 100% হয় না, তবে 90% ঠিকই আছে। ভোট যুদ্ধে বাংলায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরলাম, বিভিন্ন গলিতে গলিতে ঘুরলাম, কিন্তু যে ছবি উঠে আসলো সেই ছবি কিন্তু বোঝা যাচ্ছে কার পাল্লা কতটা ভারী, সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। একসময় এই হলুদ ট্যাক্সি সব থেকে বেশি চলতো এই ভবানীপুর সংলগ্ন এই কলকাতায়। আজ এই হলুদ ট্যাক্সি অতটা কলকাতার বুকে দেখা না গেলেও এটা স্পষ্ট বাংলার রাজনীতির ভরকেন্দ্র এখনও এই ভবানীপুরই। এই ভবানীপুরের হাওয়া তুলে ধরলাম আপনাদের সামনে, ভবানীপুরের মানুষ কি বলছে সেই কথাও তুলে ধরলাম আপনাদের সামনে। আবার দেখা হবে অন্য কোনো বিধানসভায় এই ভোটের সময় সেখানের মানুষ কি বলছে সেই কথাও তুলে ধরবো আপনাদের সামনে। ক্যামেরায় বিনয়ের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, ভবানীপুর।